বাংলাদেশ বিক্রি করা গোপন বৈঠক পাশ, ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রহীনতার মামলা, কি বলে কথাগুলো শোনেন। একের পর এক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিদেশিদের হাতে। এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ। শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে বলেছেন 3টি কাজ করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন। তাহলে কেন চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল গুলা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতা থাকবো, সে বাপের মেয়ে আমি না। গত 2 বছর আগে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না মন্তব্য করে হাসির পাত্র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে দিয়ে দিলে ক্ষমতায় আজীবন থাকতে পারবেন, কিন্তু তিনি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না। তবে এবার সত্যি হয়েছে শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো। আপনি বিচারের দিনেই বন্দর কেন করলেন, তাই না? বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন, ধূর্ত শেয়ালের মতো কাজ করেছেন। ওনারই বেতন আছে মাত্র 2 মাস 20 দিন কিংবা 22 দিন, কিভাবে 30 বছরের চুক্তি করে? এদিকে একের পর এক বন্দর ও সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে দেওয়ায় চরম ক্ষিপ্ত হয়েছে জনগণ। তারা আলটিমেটাম দিয়েছে ইউনূসের পদত্যাগের।